আমি ঝিলিক। আপনারা এখন শুনছেন ঝিলিকের রহস্য ঘর। মানুষের শরীরে এমন কিছু আছে যা আমরা ব্যবহারই করি না। একটা চোখ যা দেখা যায় না কিন্তু সব দেখে। তুমি এখন যেটা দেখছো তা আসলে চোখে দেখা নয়, মস্তিষ্কের ব্যাখ্যা। আর যদি সেই ব্যাখ্যা বন্ধ হয়ে যায় তাহলে কি থাকবে? প্রাচীন ভারত বলেছিল মানুষের মধ্যে দেবতার দৃষ্টি আছে, মহাদেবের তৃতীয় নয়ন, ধ্বংসের প্রতীক নয়, উন্মোচনের প্রতীক। যখন সেই চোখ খোলে মায়া ভেঙে যায়, রূপ ভেঙে যায়, অস্তিত্ব ভেঙে যায়। কামদেব পুড়ে গিয়েছিলেন আগুনে নয়, সত্যে। কারণ সত্য মানুষ সহ্য করতে পারে না। তন্ত্রে একে বলে আজ্ঞাচক্র। সব সাধক এই শক্তি চায় না, কারণ এটা জ্ঞান দেয় না, দেখায়। প্রথমে আলো দেখা যায়, তারপর আকার, তারপর উপস্থিতি। চোখ বন্ধ করলেও দেখা বন্ধ হয় না। এই অবস্থাকে বলা হয় দৃষ্টি জাগরণ। মিশরে ছিল হোরাসের চোখ, বৌদ্ধ ধর্মে উড়না, পাশ্চাত্যে সর্বদর্শী চক্ষু। সবাই একই প্রতীক আঁকলো কেন? কারণ মানুষ সবসময় অনুভব করেছে সে একা দেখে না, দেখার ভিতরেও আরেকজন দর্শক আছে। বিজ্ঞান বলে মস্তিষ্কে আছে পিনিয়াল গ্ল্যান্ড। এটা আলো অনুভব করে চোখ বন্ধ থাকলেও। স্বপ্নের সময় এই অংশ সক্রিয় হয়, কিন্তু কিছু মানুষ জেগে থেকেও স্বপ্ন দেখে। তখন বাস্তব আর কল্পনা একই হয়ে যায়। অনেকেই বলে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ তাকিয়ে আছে। চোখ খুললে কেউ নেই, চোখ বন্ধ করলে দেখা যায় একই চোখ, একই দৃষ্টি। এই অভিজ্ঞতা সব দেশে এক। তাই তৃতীয় নয়ন জাগানো খেলা নয়। মস্তিষ্ক যা বোঝে না তাকে বাস্তব ভাবে। যখন দেখা বন্ধ হয় না, মানুষ বদলে যায়। তাই যদি কোনোদিন চোখ বন্ধ করে আলো দেখো, পিছনে তাকিও না। আমি ঝিলিক, আজ এখানেই শেষ। সবকিছু জানা ভালো নয়, সবকিছু দেখা তো নয়।